ছাদে যাচ্ছি, সিঁড়িতে উঠে ছাদে গিয়ে ধান নেড়েছে। অনেক দিন ধরে ধানে পার দেওয়া হয় না, আজ কেমন যেন মনে হলো ধানে একটু পা দিই। পা দিচ্ছি, পা দিয়ে একটু নড়াচড়া করে দিচ্ছি যে যাতে ধানগুলো মেলায় যায়, রোদ ভালো পাই। না পাইলে ও আবার ধান শুকাবে না, বিধায় ধানগুলো মিলিয়ে দিলাম। আস্তে আস্তে করে দিচ্ছি, দিতে দিতে চারিপাশ ঘুরে ঘুরে ঘুরলাম, ঘুরে ধানে পা দিছি। দিয়ে এবার নারকেল গাছে নারকেল পাড়ার কথা বলছিল যে আজ সকালবেলা পান্তা ভাত দিয়ে নারকেল খাবো। তো আমি ছাদের উপর বাঁশ থাকায় ছাদের পর থেকে বাঁশ উঠিয়ে আমি গাছের দিকে উঠে নারকেল উপরের দিকে কুচা দেওয়ার জন্য আগে দিলাম। তো নারকেল ঝুনো থাকার কারণে সাথে সাথে নারকেল নিচে পড়ে আমি বাঁশটা নিচে রেখে দিলাম। দিয়ে নারকেল উঠানোর জন্য চলে গেলাম। ওইদিকে দেখে আপা এসে ছাদের করে এসে ধানে পা দিচ্ছে। ধানে পা আমি এইমাত্র দিলাম। সো ধানে পা দিতে আছে, আমি নিচে একটু বসলাম। বসে গরমের যে তেজ, সকালবেলা এত রোদ পড়ছে যে গরম লাগতেছে। বস্তা হাতে নিল আপা, বস নিয়ে একটু আগে গেল। এদিকে আগে যে আমি উঠে যাচ্ছি, আপা এখানে রেখে ধান চকি দিচ্ছে। আমি নিচে তাকিয়ে দেখলাম যে কোথায় নারকেল পড়েছে। দেখলাম যে নারকেল পড়েছে নিচে ওখানে। সো আমি নিচে সিঁড়ি দিয়ে নামছি, নেমে একটু যে আগে যে দেখলাম ঘরের পিছনে বাট নারকেলটা পড়ে আছে। আমি আগে যে নারকেলটা উঠালাম, উঠায় নিয়ে আসলাম রান্নাঘরের সামনে। দিয়ে রান্নাঘরে দাটা খুঁজতে খুঁজতে অবশ্যই পাচ্ছিলাম না, বাট আমার কাছে জিজ্ঞেস করলাম কোথায় আছে দাটা। সো দাটা বললো যেমন চালের গোজা আছে। চাল থেকে ওখান থেকে পেড়ে নিয়ে এসে দাটা নিয়ে বসলাম। বসে নারকেল ছুলছি, আস্তে আস্তে করে পিছনটা কেটে নিলাম নারকেলের। নিয়ে ছালটা ছাড়ানোর জন্য চেষ্টা করছি, ছালটা ছাড়াচ্ছি। এদিকে নারকেলের খোসা পিছন থেকে একটু হালকা করে সরালাম। এদিকেও হালকা করে নারকেলের দিয়ে টান দিয়াতে ছুলতে শুরু করলো। সো নারকেলটা ছুলতে একটু কষ্ট হচ্ছিল না, বাট সঙ্গে সঙ্গে ছুললাম। ছুলে হাত দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ছুলছি। ছুলে অবশেষে নারকেল এর যে অবশিষ্ট থাকে ওটা পেলাম। দাঁত দিয়ে একটু কেটে নিলাম ফুটো করে নিয়ে পানিটা খাওয়ার জন্য বিদায়। সো আমি ফুটো করছি, ফুটো করে নিয়ে নারকেল ছিল, নারকেলটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে নারকেলের পানিটা বের করার জন্য আর একটু ফুটো করলাম। ফুটো করে খাচ্ছি, ভালোই টেস্ট, মজা লাগছিল। এরপর নারকেলটা দাঁতে দুভাগ করে কেটে নিয়ে নারকেলে ছাড়িয়ে নিলাম। নারকেলের ভিতরে পানি রয়েছে, পানি থাকার বিধায় এদিকে নারকেলের পানিটাখানি একটু খেয়ে নিলাম। নিয়ে খুব মিষ্টি লাগছিল, নারকেলটাও একটু খেলাম। ওঠায় নিয়ে নারকেলটা রেখে আসতে গেলাম।